তারেক রহমানের সরকার 20,000 কিলোমিটারের খাল খনন প্রকল্প আমরা হাতে নিয়েছি। আমরা আমাদের মেয়াদে এই কাজ শেষ করতে চাই এবং এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য আমাদের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই মন্ত্রিপরিষদের বৈঠকে আমরা এটা নিয়ে কথা বলেছি। আমাদের আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য হয়তো আরো কিছুটা সময় লাগবে। এই মুহূর্তে যে কর্মসূচিগুলি চলমান আছে শেষ প্রকল্পের, আমি আজকে তার একটা উদ্বোধন করলাম, যা পরবর্তীতে 20,000 কিলোমিটারের খাল খননের এই প্রকল্পের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে পড়বে। খাল খননের পাশাপাশি আমরা প্রতিটি খালের দুই পাশে বৃক্ষরোপণের কর্মসূচিকেও সমন্বিত করছি। আমাদের দেশে যেহেতু ভূমির পরিমাণ কম, জনসংখ্যা আমাদের অনেক ঘন, এবং আপনারা হয়তো জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি ঘনত্ব কিন্তু আমাদের। কম জায়গার মধ্যে এত লোক কিন্তু আর কোথাও বাস করে না। একমাত্র সিঙ্গাপুর এবং হংকং হচ্ছে হিট সিটি স্টেট, কিন্তু স্বাভাবিক রাষ্ট্রের মধ্যে এত জনঘনত্ব আর কারো নাই। সে কারণে আবার অপরদিকে আমাদের কৃষি জমি দিনকে দিন কমছে। আমাদের শিল্পায়নের কারণে এবং নগরায়নের কারণে সেটা কমে যাচ্ছে, ফলে বনায়ন কমে যাচ্ছে, ফলে সবুজায়ন কমে যাচ্ছে। এর একটা প্রভাব পড়ছে কিন্তু জলবায়ু পরিবেশের মধ্যে, আমাদের টোটাল ইকোসিস্টেমের প্রভাব পড়ছে। আমরা সে কারণে একই সঙ্গে বনায়নকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি আমাদের এই সমস্যা মোকাবেলা করার জন্য। সেই কারণেই খাল খনন কর্মসূচির পাশাপাশি সমন্বিত কর্মসূচি হিসাবে আমরা বৃক্ষরোপণ অংশগ্রহণ করছি। এই বৃক্ষরোপণ শুধু খাল খননের সঙ্গে শর্তযুক্ত নয়, আমরা প্রতিদিনই ধীরে ধীরে স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিবর্গকেও বৃক্ষায়নের জন্য